والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يزني الزاني حين يزني وهو مؤمن، ولا يسرق السارق حين يسرق وهو مؤمن، ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن. رواه البخاري ومسلم وأبو داود والنسائي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শুকরিয়া জি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় স্থান, প্রিয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা অশ্লীলতা থেকে, জিনা ব্যভিচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দূরে থাকার, বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য এরকম কখনো যদি পরিস্থিতি আসে, সেই পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, পেশ করেছেন। তামাম পৃথিবীর তরুণ যুব সম্প্রদায় কখনো যদি তাদেরকে অশ্লীলতার হাত ছেড়ে দেয়, কখনো যদি তাদের চরিত্রে কলঙ্ক লেপন করতে চায়, কখনো যদি তাদের পদস্খলন ঘটাতে চায়, কখনো শয়তান বা অন্য কেউ যদি তাদের চারিত্রিক পবিত্রতাকে নষ্ট করতে চায়, কিভাবে নিজেকে পবিত্র রাখবে, কিভাবে নিজেকে সংযত রাখবে, বিরত রাখবে, এর একটি চমৎকার দৃষ্টান্ত কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ নামে একটি সূরা অবতরণ করেছেন। এই সূরার 21 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি। ঘটনার প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসেবে আমরা অনেকেই জানি। আমরা যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, ওয়াকাল الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম হিসেবে বিক্রি হয়ে গেলেন। মিশরের মন্ত্রী তাকে ক্রয় করলো। ক্রয় করার পরে সে তার স্ত্রীকে কি বলছে, এখান থেকে আমাদের মূল আলোচ্য বিষয়। মন্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম হিসেবে, দাস হিসেবে ক্রয় করলেন, ক্রয় করার পরে তিনি তার স্ত্রীকে বললেন, আকরিমি মাথওয়াহ, তুমি তাকে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্মানের সাথে তাকে থাকার জায়গা করে দাও। এখানে যে চমৎকার শব্দ চয়ন, আপনি আমি কখনো কল্পনাও করতে পারি না ওই জাহির যুগে দাসদের সাথে, গোলামদের সাথে কি বর্বর আচরণ করা হতো, কি নিষ্ঠুর আচরণ করা হতো, এটি হয়তো আমি আপনি কল্পনাও করতে পারি না। কাজেই স্বাভাবিকভাবে একজন গরিব তিনি একজন গোলাম, একটি দাস ক্রয় করেছেন,
এই গোলামী দাস তার থেকে এত ভালো আচরণ সে কখনোই প্রত্যাশা করতে পারে না। মন্ত্রী এই শিশুটিকে প্রথম দর্শনে প্রথম দেখাই তিনি বুঝতে পেরেছিলেন এর ভিতরে স্পেশাল কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তাকে দান করেছেন। তিনি কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চিনতে কিন্তু ভুল করেননি। তিনি তার স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়া। মাসওয়া বলা হয় স্থায়ী আবাসস্থান, যেখানে বংশ পরম্পরায় বসবাস করা হয়, এটাকে বলা হয় মাসওয়া। মন্ত্রী কিন্তু তার স্ত্রীকে এটা বলেননি যে তুমি এই শিশুটিকে থাকার জায়গা দাও, তার জন্য একটি ঘর ছেড়ে দাও, এই কথা কিন্তু বলেননি। কি বললেন? আকরিমি মাসওয়া, তুমি তাকে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করে দাও, স্থায়ীভাবে বসবাসের জায়গা করে দাও। আকরিমি মাসওয়া কেন? মন্ত্রী প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলেন এই শিশুটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা সাধারণত অন্য মানুষের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। কাজেই স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়া। এখানে আরো সূক্ষ্ম যে বিষয়টি কাজ করছে সেটি হলো এই সম্মানজনক বাসস্থান বলতে কি বোঝায়? সম্মানজনক বাসস্থান তার অর্থ হচ্ছে এই আপনার যদি এমন একটি জায়গা থাকবে, থাকার জায়গা, যেখানে আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, যার ইচ্ছা যখন তখন আপনার ঘরে প্রবেশ করে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আপনি এমন জায়গায় বসবাস করবেন যেখানে কেউ আপনাকে কাজের জন্য হুকুম করতে পারবে না, কেউ আপনাকে ঘর থেকে বের করতে পারবে না। এই সব বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, আকরিমি মাসওয়া, একটি কথার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বলে দিয়েছেন। মন্ত্রী তার স্ত্রীকে বললেন আকরিমি মাসওয়া, তুমি তার এই বালকটিকে সম্মানজনকভাবে থাকার জায়গা করে দাও। অর্থাৎ যখন তখন ইচ্ছা তুমি তার ঘরে প্রবেশ করো না, তাকে ডিস্টার্ব করো না, তাকে তুমি অন্য কাজের ছেলের মতো মনে করো না, তাকে তুমি এটা মনে করো না যে সে তোমার কাজের ছেলে, তাকে দিয়ে তুমি কাজ নিবে, এই কথা তুমি ভেবো না। আরেকটি সূক্ষ্ম বিষয় এখানে কাজ করে, সেটি হলো সম্মানজনক থাকার এই ব্যবস্থা করার এই কথা দ্বারা ইঙ্গিত করা হচ্ছে তুমি তাকে সম্মান করো। আমরা এভাবে বুঝতে পারি কোনো একজন মেহমান আপনার বাসায় এসেছে, আপনি তার জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে আপনি একটি রুম তার থাকার জন্য ব্যবস্থা করে তৈরি করে দিলেন। তো রুমের পরিচর্যা করলেন, তার জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, এটি প্রকারান্তরে আপনি রুমকে সাজাচ্ছেন না, রুমকে অনার করছেন না, রুমকে সম্মান করছেন না, বরং মেহমানকে সম্মান করতেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এখানে তুলে ধরেছেন। মন্ত্রী বললেন আকরিমি মাসওয়া, তাকে সম্মানজনকভাবে তুমি থাকার ব্যবস্থা করে দাও, অর্থাৎ তাকে তুমি সম্মান করো। হয়তোবা মন্ত্রী বুঝতে পেরেছিলেন যে তার স্ত্রীর ভিতরে এই বালকের সম্মানের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে, যার কারণে তিনি এমন শব্দ এখানে চয়ন করলেন আকরিমি মাসওয়া আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। মন্ত্রী বললেন হতে পারে সে আমাদের কোনো উপকার আসবে, অথবা আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি। মন্ত্রী ঠিকই ধরেছিলেন যে স্ত্রী তাকে যথার্থভাবে হয়তো সম্মান করবে না, হয়তোবা তিনি আপন করে আশঙ্কা করেছিলেন। এই জন্য পরবর্তীতে আমরা দেখি ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যুবক যখন ধীরে ধীরে আস্তে আস্তে পূর্ণ বয়সে যখন উপনীত হলো, ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, সে পূর্ণ যৌবনে যখন পদার্পণ করলো, এরপরের ঘটনা ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। যুবক এই তরুণ ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ বয়সে উপনীত হয়েছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা, রাওয়াদা আল্লাতী হুয়া ফি বাইতিহা, এই মহিলা তাকে প্রলুব্ধ করলো, নিজের জৈবিক চাহিদা এটাকে চরিতার্থ করার জন্য এই যুবককে ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করলো, তাকে প্ররোচিত করলো। রাওয়াদা শব্দটি এসেছে রুয়াইদা থেকে, অর্থাৎ ধীরে ধীরে তাকে অবকাশ দেওয়া। আপনি বলেন রুয়াইদা যাইদান, যায়েদকে অবকাশ দাও, তাকে কিছুটা সুযোগ দাও, তার অর্থ হচ্ছে একদিনে নয় বরং ধীরে ধীরে। এই মহিলা তাকে বারবার তাকে প্রলুব্ধ করতে চাইলো, আস্তে আস্তে বলে ইউসুফ তোমাকে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে, তোমার চুলগুলো অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর হয়েছো, অনেক সুদর্শন হয়েছো, ইত্যাদি ইত্যাদি। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে রুয়াইদা থেকে আসছে রাওয়াদা, আস্তে আস্তে সে তাকে কাছে টানতে লাগলো, প্রলুব্ধ করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম তার থেকে দৃষ্টি পাচ্ছেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা। ইউসুফ আলাইহিস সালাম যেই মহিলার ঘরে থাকতেন, যেই মহিলার বাড়িতে থাকতেন, সেই মহিলা তাকে প্রলুব্ধ করলো। তার অর্থ হচ্ছে এই
এটি এই হুয়াফি বাইতিহা এই শব্দটি এখানে চয়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক নিষ্কলুষতাকে চরমভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি যে আমি ভাষা বোঝেন কত চমৎকার শব্দ চয়ন, অর্থাৎ যেখানে তাদের সম্পর্ক অত্যন্ত গাঢ় ছিল, একই ঘরে তারা থাকতেন, যেখানে যদি কেউ খারাপ কাজ করতে চায় তাহলে প্রতিবন্ধকতা কেউ ছিল না। এমন একটা ঘরে যেখানে দুইজনে বসবাস করেন, যেখানে অন্য কোনো প্রতিবন্ধকতা নেই, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। এটি অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার, এটি অনেক দুরূহ একটি ব্যাপার। এমন মুহূর্ত থেকে কোনো যুবক নিজেকে বাঁচিয়ে রাখা, আমার মনে হয় এটি একেবারে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সাঁতরিয়ে পাড়িয়ে দেওয়া এর থেকেও আরো বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, যেই মহিলার ঘরে এই যুবক ইউসুফ আলাইহিস সালাম থাকতেন, সেই ঘরের মহিলাই তাকে প্রলুব্ধ করলো, তাকে কাছে ডাকলো। কি বললো? হুয়া ফী বাইতি আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। সব দরজাগুলো তিনি বন্ধ করে দিলেন, একটি দরজা না, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, অনেকগুলো দরজা। বাবুলের বহুবচন হচ্ছে আবওয়াব। এ ধরুন হে যুবক ভাই, কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঘটনা বর্ণনা করেননি। এটি আপনার জীবন আমার জীবনের সাথে আমি কম্পেয়ার করে দেখি, এই যে আমার ঘটনা বলছে, আমার বাস্তবতার কথাই আল্লাহ পাক কোরআনের ভিতরে তুলে ধরেছেন। কোরআন কারীমের মধ্যে শুধু আল্লাহ পাক ঘটনা বর্ণনা করে আপনাকে আনন্দ দিচ্ছেন না, এর ভিতরে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক কি বললেন? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। ওই মহিলা কি করলেন? এক এক করে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে তাকে বললেন হাইতা লাক। হাইতা শব্দটা আসে জৈবিক চাহিদা পূরণের জন্য, আহ্বান সূচক শব্দ হলো হাইতা। তো মহিলা এবার তাকে বললেন হাইতা লাক, আসো আমার জৈবিক চাহিদা তুমি পূরণ করো, আমার জৈবিক চাহিদা তুমি নিবারণ করো। আমার তরুণ যুবক ভাইয়েরা, পরিস্থিতিটা কত কঠিন। ঘরের দরজাগুলো বন্ধ, কেউ নেই, একটা দুইটা দরজা না, অনেকগুলো দরজা বন্ধ, অনেকগুলো প্রাসাদ বন্ধ। আরো যদি হয় সেই মহিলা তার বস, হয়তো কেউ অজুহাত খুঁজতে পারে যে তিনি আমার বস, আমি তার গোলাম, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে না করে কোনো উপায় নেই। এরকম অনেক অজুহাত খাড়া করার সুযোগ ছিল, অনেক কিছু করার সুযোগ ছিল। তিনি আমার বস, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমার না করে কোনো উপায় নেই। সাধারণত তরুণরা, যুবকরা বা পুরুষরা মেয়েদের প্রতি বেশি তাদের দুর্বলতা থেকে বেশি। আবার যদি কখনো বিপরীত হয়, কোনো সুন্দরী মেয়ে যদি তাকে এভাবে আহ্বান জানায়, সেই আহ্বান থেকে ফিরে যাওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, যে যিনি তাকে নির্দেশ দিচ্ছেন তিনি হচ্ছেন তার বস, তার মনিবা, তার মালিক, ঘরের অনেকগুলো দরজা বন্ধ, আশেপাশে কেউ নেই, এই কঠিন মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? এটি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়, এটি হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? তিনি কোনো যুক্তি দেননি, তিনি তাকে বোঝানোর চেষ্টা করেননি। যখন তাকে বলা হলো হাইতা লাক, ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আমার তরুণ যুবক ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনুন কোরআন কারীমের ভাষা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ কিভাবে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। আমি আপনি যদি এরকম কঠিন মুহূর্তে সম্মুখীন হই তাহলে কি করতে হবে? ক্বালা মাআযাল্লাহ, সে প্রথমে বললেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। মাআজ শব্দটি বলা হয় আরবি ইসমে জারফ। আউযু যে শব্দ থেকে আসছে, মাআজ শব্দটাও একই শব্দ থেকে আসছে। এমন একটি আশ্রয়, এমন একটি স্থান আমি চাই যেই স্থানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে। এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহর সাহায্য ছাড়া বাঁচার কি আছে? তো ইউসুফ আলাইহিস সালাম প্রথমে বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আমি আল্লাহর আশ্রয় কামনা করি, কেন এই মুহূর্ত থেকে বাঁচার জন্য আল্লাহর সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আমার তরুণ যুবক ভাইরা, এমন মুহূর্ত যদি আপনার জীবনে কখনো আসে, সর্বপ্রথম আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে। মাআযাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে তুমি বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে কি করলেন? ওখানে বসে থাকেননি, তিনি এই কথা বলেননি যে না ম্যাডাম এটি হারাম, এটি করা যাবে না, এটি ইসলামের নিষেধ। তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে তাকে উপদেশ দেওয়ার কোনো সময় নেই, কোনো অবকাশ নেই। ওয়াস্তাবাকাল বাব, তিনি চিন্তা করলেন আমি আমার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমি বাঁচার জন্য চেষ্টা করব। ওয়াস্তাবাকাল বাব, তিনি দৌড় দিলেন, তিনি ওখান থেকে চলে গেলেন এই কঠিন মুহূর্ত থেকে, যেখানে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য তার সব উপকরণগুলো জোগাড় করে রেখেছে, আয়োজন করে রেখেছে।
এমন এক কঠিন মুহূর্ত যদি আসে, সেখানে গিয়ে উপদেশ দেওয়া যাবে না, না না এটা আপনার ভেবে দেখা উচিত যে কাজটা ঠিক হচ্ছে না, না এটা করেই আপনি তার সাথে আরো আলাপকে দীর্ঘায়িত করছেন, বরং শয়তানকে আরো সুযোগ দেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ রাসূল প্রার্থনা করলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, এবং চমৎকার শব্দ চয়ন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, যে আমার রব, আমার মালিক, আমার প্রতিপালক আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমি ছিলাম অন্ধকার কূপের ভিতরে, সেখান থেকে আমার ভাইরা, আমার সৎ ভাইরা আমাকে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে, আর আমার রব আমাকে এত চমৎকারভাবে, এত সম্মানজনকভাবে আমাকে থাকার জায়গা করে দিয়েছে, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর জালেমরা, অত্যাচারীরা কখনোই সফল কাম পায় না। এখানে আমরা একটু চিন্তা করে দেখি, ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ইন্নাহু রাব্বি, আমার রব, নিশ্চয়ই আমার রব। এখানে দুটো বিষয়। ইউসুফ আলাইহিস সালাম তিনি উদ্দেশ্য নিয়েছেন রব্বুল আলামিন, যে আমার রব্বুল আলামিন আমাকে এই উত্তমভাবে আমাকে থাকার জায়গা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। এর বিপরীত চিন্তা করতে যদি আমরা ধরে নেই এই মহিলাটি আল্লাহকে বিশ্বাস করতো না, সে আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়নি, তার সত্ত্বেও এত চমৎকার শব্দ চয়ন ইউসুফ আলাইহিস সালাম করেছেন যে মহিলা ভাবতে পারে রব মানে হচ্ছে তার স্বামী। রব দুটো অর্থ, একটা হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ, আর সাধারণ অর্থে রবের আবিধানিক অর্থ এটাও বোঝায় কোন মালিককে রব বোঝায়। রব্বুল আরদ মানে জমিনের মালিক, রব্বুল বাইত মানে ঘরের মালিক, রব্বুল আসবাব মানে পুকুরের মালিক। তাহলে রব শব্দটি মালিকানা অর্থে ব্যবহৃত হয়। ইউসুফ আলাইহিস সালাম এখানে তার দূরদর্শিতা, তার বিচক্ষণতার প্রমাণ এখানেও লিখেছেন। তিনি বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, যদি আপনি ধরে নেন রব মানে হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই উত্তমভাবে থাকার জায়গা করে দিয়েছেন, কাজেই আমি সেই নিয়ামতের নাশুকরিয়া করতে পারবো না, তাহলে এটা জুলুম হবে, আর জালেমরা কখনো সফল কাম পায় না। আবার যদি বিপরীত ধরেন যে ইউসুফ আলাইহিস সালাম এমন একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, মহিলা এটাও বুঝতে পারে যে ইউসুফ মনে হয় তার স্বামীকে বোঝাচ্ছেন যে আমার রব মানে আমাকে যিনি করে করেছিলেন, সেই মন্ত্রী, সে আমাকে থাকার জন্য চমৎকার একটি ব্যবস্থা করে দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন। কাজেই মহিলা, তোমার ভাবা উচিত তোমার একজন স্বামী আছে, তুমি তাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু একই শব্দ দিয়ে দুই দিকের দুইটি জিনিস তিনি বুঝিয়েছেন। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। এরপর ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা এই ধরনের কাজ করে, তারা নিজেদের প্রতি জুলুম করে, আত্মার প্রতি অবিচার করে, আত্মার প্রতি জুলুম করে, তারা কখনোই সফল কাম হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম ক্ষণিক বিলম্ব করেননি, এই মুহূর্ত থেকে বাঁচার জন্য তিনি দৌড় দিয়েছেন। অস্তাবাকাল বাব, তিনি দরজার দিকে দৌড় দিলেন। তাহলে এই অস্তাবাকাল বাব এটিও আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়। ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে লম্বা কথা বলার কোনো অবকাশ নেই। আমাকে আপনাকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। দরজার দিকে তিনি দৌড় দিলেন। এরপরে ঘটনা আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত দরজাগুলোর তালা বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত দরজার তালাগুলো তিনি খুলে দিলেন। পরের ঘটনা আমরা ওখানে আছি। তো আমার তরুণ যুবক ভাইয়েরা, এটি শুধু ঘটনা নয়, আপনি চিন্তা করেন আপনার বাস্তব জীবনের সাথে মেলান যে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুহূর্ত থেকে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কিভাবে তিনি পুত পবিত্র রেখেছিলেন, যেটি আমাদের তামাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর জন্য কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য একটা অনুপম দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বর্ণনা করতে গিয়ে বলেছেন আহসানাল কসস, সর্বোত্তম কাহিনী, সর্বোত্তম ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি তুলে ধরেছেন। কাজেই আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এই চারিত্রিক গুণাবলী আজকের তরুণ সমাজ, আজকের যুব সমাজ আমাদের ভিতরে আনা, আমাদের ভিতরে বাস্তবায়ন করা, এটি অতি জরুরি, খুবই প্রয়োজন। কেননা বর্তমান এমন একটি সময়, আমরা এক নির্লজ্জ পৃথিবীতে আমরা বসবাস করছি, আমরা অশ্লীলতার একটি সাগরে বসবাস করছি। আজকে অশ্লীলতার জন্য, নির্লজ্জতার জন্য দূরে কোথাও যেতে হয় না। আমার তরুণ যুবক ভাইদের হাতের মুঠোফোন, আমাদের হাতে যে মুঠোফোন আমরা ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, ডেস্কটপ ব্যবহার করি, আমরা সেখানে ইচ্ছা করলেই আমরা অশ্লীলতার ভিতরে আমরা ডুবে থাকতে পারি। অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য গোটা বিশ্ব আজকে কেমন উঠে পড়ে লেগেছে। কিভাবে মুসলিম তরুণ তরুণী তাদের নৈতিকতার অবক্ষয় ঘটানো যায়। আজকে কি বা বাকি আছে, আমরা কি দেখছি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমরা কি দেখছি আজকে।
মেয়ের হাতে, ছেলের হাতে পিতামাতার খুন হচ্ছে, বাবা তার ছেলেকে খুন করছে, মা তার ছেলেকে খুন করছে, সন্তান তার বাবাকে খুন করছে, সন্তান তার মাকে খুন করছে। পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় কি? পিতামাতা। পৃথিবীতে সবচেয়ে সন্তানের জন্য নিরাপদ আশ্রয়, নিরাপদ ঠিকানা হচ্ছে পিতামাতা। আজকাল আমরা কোথায় কি দেখছি এগুলো? কোথায় গিয়েছে আমাদের নৈতিকতা? আমরা নৈতিক অবক্ষয়ের কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি? সেই মা, যেই মা সন্তানকে এত কষ্ট করে গর্ভধারণ করেছে, যেই মা এত কষ্ট করে সন্তানকে দুধ পান করিয়েছে, তিল তিল করে নিজেকে ক্ষয় করে দিয়ে লালন পালন করছে, আজকে সেই মাই আজকে সন্তানকে গলা টিপে হত্যা করছে, কখনো খুন করছে। তাহলে আমাদের নৈতিকতা কোথায়? কোথায় গিয়ে আমরা দাঁড়িয়েছি? কিসের কারণে? আপনি প্রত্যেকটি ঘটনার পিছনে খুঁজে দেখুন, আপনি অনুসন্ধান করে দেখুন, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে অশ্লীলতায় পরকীয়ার সাথে জড়িত রয়েছে। তাহলে এর থেকে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, আমরা এই বিষয়টি কেন আলোচনা করছি? এরাই আমাদের কাছে আসে, এমন তরুণ ভাইয়েরা, এমন যুবক ভাইয়েরা। অনেকে তো বলে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে। আপনারা জানেন, যখন মানুষ কোনো অপরাধ করে, এই অপরাধের পরে কিন্তু তাদের অনুশোচনা আসে। বিশেষভাবে যখন আত্মার উপর জুলুম করে, একটু পরেই তার আবেগ, তার মোহ কেটে যায়, তখনই তার ভিতরে এক অস্থিরতা কাজ করে, এক অপরাধ বোধ তার ভিতরে কাজ করে। এমন মানুষ আছে আমাদের কাছে বলে যে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, আমি কোনোভাবেই এর থেকে বাঁচতে পারছি না, আমি শত চেষ্টা করেও এর থেকে আমি বাঁচতে পারছি না, আমাকে বাঁচান, আমাকে বাঁচানোর পথ করে দেন, আমি কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমাকে পথ করে দেন। অনেক সময় ফোনে বলে, আমাদের কাছে এসে বলে। তো আজকের এই তরুণ, আজকের এই যুবক ভাইয়েরা, আমরা কোথায় যাচ্ছি, কোন পথে যাচ্ছি? এজন্য এর থেকে বাঁচার জন্য আমি কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। আমি প্রথমে অভিভাবকদেরকে কয়েকটি কথা বলবো, এরপর আমার তরুণ যুবক ভাইদের কিছু কথা আমি বলবো। প্রথম কথা হলো, আজকে দেখা যায় 10-12 বছর বয়স মেয়ে ছেলের হাতে স্মার্টফোন। আমরা অনেক অভিভাবক মনে করছি আমার ছেলে খুব আপডেট, আমার মেয়ে খুব আপডেট, আমার ছেলেটা আধুনিক, আমরা কম্পিউটার চালাতে পারতাম না, আমাদের এই বয়সে মোবাইল সম্পর্কে কিছুই জানতাম না। অনেকে গর্ব করে বলে আমার ছেলে, আমার মেয়ে তো মোবাইল সম্পর্কে অনেক কিছু জানে। এই জন্য 11-12-13 বছর বয়স মাত্র হাতে দামি দামি আমরা স্মার্টফোনগুলো দিয়ে দিচ্ছি। আমি কি ভেবে দেখছি যে এই স্মার্টফোন তার এখন কোন কাজে লাগবে, কোন কাজে তার লাগবে? এটা এখন তো তার সময় হচ্ছে তার ক্যারিয়ার গঠনের সময়, তার ক্যারিয়ার ডেভেলপ করার সময়, তার শিক্ষা জীবন গঠন করার সময়। সে তো বাসায় থাকবে, স্কুলে যাবে বা কলেজে যাবে, তার স্মার্টফোনের কি প্রয়োজন? অথচ আমরা অনেক অভিভাবক, আমরা কিন্তু আমাদের এই কচি কচি নিষ্পাপ ছেলে মেয়েদের হাতে স্মার্টফোনগুলো তুলে দিয়ে আমরা গর্ববোধ করছি, আমরা বুক ফুলিয়ে বলি না, এটি হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি আপনার এই তরুণ কচিকাচা ছেলে বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দিয়ে আপনি তাদের ক্যারিয়ারকে ধ্বংস করছেন, তাদের নৈতিকতাকে ধ্বংস করছেন। আজকে আর্থিকভাবে আমরা মৃত, আমাদের আত্মাকে আমরা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে ফেলছি এ সকল অশ্লীল দৃশ্য দেখে। এ সকল সাইডে আমরা লগ ইন করে আমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি। সালাত ভালো লাগে না, কল্পনা করতে পারে সালাতও পড়ে, ইবাদতও কিছু করে, আবার ওদিকেও যায়, চোখ সামলাতে পারে না। কোন পর্যায়ে গিয়েছি আমরা? আমি বলতে চাই, এবার তরুণ যুবক ভাইয়েরা, এর থেকে ফিরে আসতে হবে। তো প্রথম যে কথা, আপনি এই ব্যাপারে সচেতন হন। আপনার ছেলের বয়স কত আপনাকে বুঝতে হবে, আপনার মেয়ের বয়স কত আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, কোনো ছেলে মেয়েকে যদি তার হোমওয়ার্ক করার জন্য, তার পাঠ্যপুস্তকের বা লেখাপড়ার সহযোগিতায় যদি তার কম্পিউটারের দরকার হয়, আপনি তাকে ল্যাপটপ কিনে দেবেন না, আপনি তাকে কম্পিউটার কিনে দেন অথবা ডেস্কটপ কিনে দেন, কেননা সে যেন এটা নিয়ে তার বিছানায় গিয়ে দেখতে না পারে। আপনি সন্তানের ডেস্কটপ বা ল্যাপটপ বা কম্পিউটার আপনার ড্রয়িং রুমে আপনি তাকে ওখানে পড়ার ব্যবস্থা করে দেন, সে ওখানে বসে হোমওয়ার্ক করবে। আপনি একজন সচেতন অভিভাবক, আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে, আপনি তার শিক্ষা জীবন সম্পর্কে যেরকমভাবে আপনি সচেতন, ওই সন্তানের নৈতিকতার বিষয়ে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। তা না হলে কি গ্যারান্টি আছে এই ছেলে এই মেয়ে ঐশী হবে না? এর কি গ্যারান্টি আছে? কে দিতে পারবে? আজকে যেভাবে নৈতিক অবক্ষয় ঘটছে, কোন দিকে তারা যাচ্ছে, এ ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো হোমওয়ার্ক করার জন্য, তাদের পড়াশোনার কাজের জন্য, সহযোগিতার জন্য যদি কম্পিউটার দরকার হয়, আপনি কম্পিউটার কিনে দেন অথবা ডেস্কটপ কিনে দেন এবং সেটাকে আপনি আপনার ড্রয়িং রুমে তাকে সেট করে দেন। স্ক্রিনটা আপনি এমন দিকে মুভ করে দেন যাতে করে আপনি দৃষ্টি ফেরালে আপনি দেখতে পারেন। আপনি রাতের বেলায় আপনার সন্তানের খোঁজ নেন, সে দরজা বন্ধ করে কি করে, সে রাতের বেলা ঘুমাতে গেলে তার দরজাটা খুলে রাখেন। আপনি মাঝে মাঝে আপনার সন্তানের এগুলো একটু চেক করেন, এগুলো তদারকি করেন। এই দায়িত্ব তো আমার, আপনার। সে আমারই সন্তান, আমি হচ্ছে পরিবারের প্রধান।
সো পরিবারের প্রধান হিসেবে আমার দায়িত্ব আমি কখনোই এড়াতে পারি না। আমার সন্তান যদি নৈতিক অবক্ষয়তার ঘটে, সর্বপ্রথম জবাবদিহি আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ আদালতে কিন্তু আপনি পার পাবো না। এগুলো কিন্তু এই কাজগুলো আমাকে করতে হবে। আমার সন্তান কার সাথে মিশছে, তার বন্ধুকে আমাকে আপনাকে দেখতে হবে। আমাকে খোঁজ নিতে হবে যে আমার সন্তানগুলো স্কুলে গিয়ে তার ফ্রেন্ডরা কারা, তার ফ্রেন্ড লিস্টে কারা আছে, কোন বন্ধুদের সাথে সে মিশছে, তারা কি নামাজ পড়ে কিনা, তারা সালাত আদায় করে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমি আমার তরুণ যুবক ওই সকল ভাইদেরকে বলছি যারা বারবার চেষ্টা করেও এই খারাপ পথ থেকে ফিরে আসতে পারছেন না। প্রথমে আমি বলবো, আপনি সালাত আদায় করেন। আপনি 5 ওয়াক্ত সালাত ধরেন। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই অশ্লীলতা থেকে বাঁচার সবচেয়ে বড় যে হাতিয়ারটির কথা বলেছেন সেটি হচ্ছে সালাত। কোরআন কারীমের ভিতরে আল্লাহ কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আফসোস করে বলতে হয়, আমি আমার সন্তানের শিক্ষা, জাগতিক শিক্ষার ব্যাপারে যেভাবে সচেতন, তার ভালো রেজাল্ট হলো কিনা, ভালো টিউটরের ব্যবস্থা হলো কিনা, ভালো স্কুলে ভর্তি করার জন্য যে কম্পিটিশনের দরকার, সেগুলো সবকিছুই করি, কিন্তু আমার সালাত, আমার সন্তান সালাত আদায় করলো কিনা, এ ব্যাপারে কিন্তু আমার তেমন কোনো ভ্রুক্ষেপ থাকে না, আমার কোনো পদক্ষেপ থাকে না। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আমার তরুণ যুবক ভাইদেরকে বলবো, ওই সকল তরুণ যুবক ভাই যারা ফিরে আসতে চান, সঠিক পথে ফিরতে চান, 1 নম্বর আপনি সালাত আদায় করেন। সালাতের ভিতরে এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে সঠিকভাবে আদায় করে, এই সালাতই এক সময় তাকে এই সকল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। এটি ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের ভিতরে স্পষ্টভাবে আল্লাহ পাক এই কথাটি বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত যাবতীয় অশ্লীল বলা হয় যা ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিলেও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও সেটি খারাপ মনে হয়, এটিকে বলা হয় অশ্লীলতা। তো এই অশ্লীল কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখে। কাজেই আমার তরুণ যুবক ভাইরা, আপনি সালাত আদায় করা শুরু করেন। আপনি যদি ইতিপূর্বে সালাত আদায় করে থাকেন, আলহামদুলিল্লাহ, সালাতের ভিতরে বেশি মনোযোগ হন, আপনি অ্যাটেনটিভলি সালাত আদায় করা শুরু করে দেন। আর যারা সালাত আদায় করেন না, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনার এই পথ থেকে ফিরে আসার জন্য আপনার সবচেয়ে বড় মহা ঔষধ হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করেন। 2 নম্বর, আমরা জানি অন্তরে মরিচিকা ধরে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য আসবাবপত্র লোহাতে যেরকম মরিচিকা ধরে, তোমাদের অন্তরগুলোতেও এরকম মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ওয়া জিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই মরিচিকা থেকে আমাদের অন্তরগুলোকে দূর করার উপায় কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। অন্তরের মরিচিকা দূর করার অন্যতম একটি উপায় হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। যেই অন্তরগুলো ঈমানের নূরে উদ্ভাসিত ছিল, যেই অন্তরগুলো ঈমানের নূরে নূরান্বিত ছিল, সেই অন্তরগুলোকে আমরা কলুষিত করে ফেলেছি। গুনাহ করতে করতে, খারাপ জিনিস দেখতে দেখতে অন্তর এখন আচ্ছাদিত হয়েছে, গুনাহর কালিমায় একেবারে ঢেকে গিয়েছে, ছেয়ে গিয়েছে। সেই অন্তরকে যদি গুনাহ নামক এই মরিচিকা থেকে আমি আপনি পবিত্র করতে চাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন 2টি। কয়টি? 2টি। এক নম্বর হচ্ছে কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে? আমাকে ঘাটে শায়িত করে দিয়ে সাদা কাফন পরিধান করিয়ে আমাকে আমার আপনজনেরা কোথায় রেখে আসবে? অন্ধকার কবরে রেখে আসবে। সেখানে গিয়ে আমি অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? চতুর্দিকে শুধু মাটি, আমি রাতের বেলা ঘুমাতে পারি না, নরম বিছানা ছাড়া। এত প্রোটেকশন দেওয়া থাকে, দরজা বন্ধ থাকে, সিকিউরিটি গার্ড থাকে, সিসি ক্যামেরা থাকে, এরপরেও আমাকে একা একা ঘুমাতে ভয় হয়, আমি একদমই একা ঘুমাতে পারি না। আমার তরুণ যুবক ভাইয়েরা, আপনি একটু চিন্তা করুন, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে কোন অন্ধকার ঘরে, কোন জঙ্গলে, কোথায় আমাকে রেখে আসা হবে? সেখানে না আছে কোনো আলো, না আছে কোনো বিছানা, না আছে অন্য কিছু, শুধু মাটি। ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। প্রচন্ড শীতের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে শীত নিবারণের জন্য কত দামি দামি পোশাক আমরা পরিধান করি, কিন্তু আমার শীতকালে আমার মৃত্যু হয়েছে, আমাকে কোথায় রেখে আসা হবে? যেখানে আমার দেহগুলো পোকামাকড়, কীট পতঙ্গ খেয়ে একেবারে একাকার করে ফেলবে। এভাবে আপনি চিন্তা করেন। আপনি চিন্তা করেন, আপনার অন্তর থেকে এই সকল শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, এবং শয়তানের ওয়াসওয়াসা দূর হয়ে গেলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে পারবেন। ওয়া তিলাওয়াতুল কুরআন, আপনি কোরআন কারীম তিলাওয়াত করেন। বিশ্বাস করুন আমার তরুণ যুবক ভাইরা,
বিশ্বাস করো, তুমি যদি কোরআনে কারীম তেলাওয়াত করো, কোরআনে কারীমের তেলাওয়াতের একটা নূর আছে, এই নূর যখন তোমার অন্তরে বসে যাবে, তখন এই কোরআনে কারীমের এই শক্তি তোমাকে ওগুলো থেকে বাঁচানোর জন্য সহায়ক হবে। আমরা কোরআন তেলাওয়াত আমাদের সন্তানদেরকে আলহামদুলিল্লাহ আমরা কোরআন শেখাই, তো যেভাবেই শেখাই না কেন আমরা মনে করি যে কোরআনে কারীম একবার তেলাওয়াত খতম হয়েছে আর দরকার নাই। অনেকে বলে হুজুর কোরআন শরীফ থেকে 3 খতম দেওয়া গিয়েছে, তার মানে এটাই দায়িত্ব শেষ। কোরআনে কারীম সে কোনো মতে ধরে নিলাম অধিকাংশ অশুদ্ধ, ধরে নিলাম শুদ্ধভাবে সে 3 খতম দিয়েছে সেই কোন বাল্যকালে, এরপরে যদি সে কোরআনে কারীম থেকে উঠিয়ে রাখে, তাহলে কোরআনে কারীমের কি প্রভাব তার ভিতরে আছে? না, এটা হতে পারে না। আপনি লক্ষ্য রাখেন, আপনি যেভাবে আপনার সন্তানের শিক্ষার ব্যাপারে যেভাবে আপনি সচেতনতার পরিচয় দেন, আপনি যেভাবে উদ্বিগ্ন, আপনার সন্তানের সালাতের ব্যাপারে আপনাকে ওইভাবে কেয়ারফুল থাকতে হবে, আপনার সন্তানের কোরআন তেলাওয়াতের ব্যাপারে এভাবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি প্রত্যেকদিন রুটিন করে দেন যে না বাবা, তোমাকে আমি কোরআন শিখিয়েছি, প্রত্যেকদিন কমপক্ষে তোমাকে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা তোমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে। মাগরিবের পরে পড়তে বসার আগে আপনি খোঁজ নিন আপনার সন্তান সালাত আদায় করেছে কিনা। আপনি তাকে বলেন তুমি সালাত আদায় করো আগে, এরপরে কোরআন নিয়ে বসো, কোরআন 5 মিনিট তেলাওয়াত করো, এরপরে তুমি অন্য পড়া শুরু করো। 5 মিনিট 5 পৃষ্ঠা কোরআন পড়তে 5 মিনিট 10 মিনিট ধরে নিলাম আধা ঘন্টা সময় গেল, কিন্তু এই সময়টা সে কোরআন তেলাওয়াত করতে হবে। এভাবে আপনি তাকে রুটিন করে দেন, আপনি খোঁজ নেন। আমি আপনাকে কখনোই বলি না বাবা আগে যাও, ওঠো, তুমি সালাত আদায় করো, ওযু করো, পবিত্রতা অর্জন করো, সালাত আদায় করে পরে কোরআন কারীম তেলাওয়াত করো, এরপরে তুমি পড়তে বসো। কেন আমরা এটা বলি না? আজকে আমাদের সন্তান নৈতিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে। এর জন্য আমি পিতা হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে আমার দায়িত্ব কিন্তু কম না। আমার অসচেতনতাও কিন্তু অন্যতম একটি দায়ী। কাজে এই বিষয়ে আমাকে খেয়াল করতে হবে যে আমার সন্তান নিয়মিত কোরআন তেলাওয়াত করছে কিনা। স্কুলে যাচ্ছে, আপনি আধা ঘন্টা আগে থেকে উঠান, তাকে বলেন যে তুমি স্কুলে যাচ্ছ, তুমি 2 মিনিট তুমি কোরআন কারীম তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে। অনেক ভাই বলে যে হুজুর কোরআন কারীমে 2-4 পৃষ্ঠা না পড়ে আমি অফিসে যাই না। বিশ্বাস করেন এমন কথা শুনলে হৃদয়টা পড়ে যায় যে প্রত্যেকদিন সে রুটিন করে নিয়েছে। সে বলে যে আমি 5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা না পড়ে আমি কখনোই অফিসে যাই না। কেন ভাই? আমরা মুসলিম, এই কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, আমি আমার রুটিন করতে পারি না? যে আমার দৈনন্দিন কাজ যাই থাকুক না কেন, আমি প্রত্যেকদিন হয় মাগরিবের পরে এবং ফজরের পরে আমি একটু কোরআন তেলাওয়াত করি। তাহলে কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে অন্তরের মরিচিকা দূর হবে, অন্তরের জং দূর হবে। এটি হলো 2 নম্বর পন্থা। 1 নম্বর পন্থা হচ্ছে সালাত আদায় করতে হবে, 2 নম্বর পন্থা হচ্ছে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে আর কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। 3 নম্বর কথা হলো আমার তরুণ যুবক ভাই, আপনি ভালো হবেন, আপনি ভালো মানুষ হবেন, এর জন্য সবচেয়ে বড় দরকার আপনার সংকল্প, আপনার দৃঢ় প্রতিজ্ঞা। আপনি এই মুহূর্তে প্রতিজ্ঞা করেন, সংকল্পবদ্ধ হন যে আমি আর ওই পথে পা বাড়াবো না। আপনি বিশ্বাস করুন আপনার এই দৃঢ় সংকল্পই এই কাজ থেকে বাধা দিতে, এই কাজ থেকে বেরিয়ে আসতে আপনাকে সহায়তা করবে। কাজেই আমাকে সংকল্পবদ্ধ হতে হবে, আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না, আমি নিজের প্রতি যা জুলুম করেছি, অবিচার করেছি, আমি আর ওই পথে পা বাড়াবো না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি আর কখনোই পথে যাব না। 3 নম্বর হচ্ছে আপনার স্মার্টফোন, আপনার মোবাইল, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ থেকে অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনি ডিলিট করে দেন। কেননা যেই মুহূর্তে থেকে শয়তান ওয়াসওয়াসা দিবে, যদি উপকরণ আপনি হাতে না পান, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। উপকরণগুলো সব দূর করে দেন। আপনি ওই সকল ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন না যেখানে করলে আপনার পদস্খলন ঘটতে পারে। আপনার স্মার্টফোন, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, সেখানে আপনি এগুলো প্রোটেক্ট করার জন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি সেখানে ভিতরে আপনি প্রোটেক্ট হিসেবে আপনি রেখে দেন। 3 নম্বর হচ্ছে এটি অভিভাবকদেরও করণীয়, কোনো সন্তানকে যেন আমরা শখের বসে এবং তার সময় কাটানোর জন্য আমি যেন কম্পিউটার না কিনে দিই। হ্যাঁ, তাদের যদি প্রয়োজন হয় তার শিক্ষা দীক্ষার জন্য অবশ্যই তারা এটা দিতে হবে, দিবেন। আমার তরুণ যুবক ভাইয়েরা, আপনি শুধু সময় কাটানোর জন্য আপনি শখের বসে আপনি কম্পিউটার নিয়ে বসবেন না। তাহলে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে, শয়তান এসে আপনাকে অ্যাটাক করবে, শয়তান আপনাকে ধোঁকা দেবে, আপনাকে ওই পথে নিয়ে যাবে। 3 নম্বর কথা হলো আপনি একাকী কম্পিউটার নিয়ে বসবেন না। 4র্থ হলো আপনি দরজা বন্ধ করবেন না, আপনি দরজা খোলা রেখে আপনি আপনার হোমওয়ার্ক করেন। এই কথাগুলো যদি আমরা পালন করতে পারি, আশাবাদী ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমনটি ইউসুফ আলাইহিস সালাম বলেছেন
قال معاذ الله সর্বপ্রথমে তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন, আল্লাহর সাহায্য তিনি কামনা করেছেন। কাজেই আমরা সালাত আদায় করব, কোরআন কারীম তেলাওয়াত করব, বাকি পয়েন্টগুলো আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সর্বোপরি সর্বদাই আল্লাহ পাকের কাছে জিকির করব, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখবো যে কিরামান কাতিবিন আমার দুই কাঁধে আছে, আমি যা কিছু করব, যা কিছু বলবো সব নোট হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে এগুলো প্রকাশ করে দেওয়া হবে। আর এই সকল লজ্জাস্কর বিষয়গুলো কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে যদি উন্মোচিত করে দেওয়া হয়, তাহলে আমি আপনি কিভাবে মুখ দেখাবো, কিভাবে কি অবস্থা হবে, এই কথাগুলো যখন আমরা চিন্তা করব, আমার হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে নেব, ইনশাআল্লাহ আশা করা যায় এই পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের আত্মিক পবিত্রতা রক্ষা করে, ঈমানকে হেফাজত করা, আমাদের নৈতিকতাকে রক্ষা করে ইহকালীন এবং পরকালীন উভয় জগতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।